মা, পৃথিবীর মধুরতম ডাক। বিশ্ব মা দিবস আজ। মা, পৃথিবীর মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দবেদনা, ভয় কিংবা উদ্দীপনা, প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। আজ পৃথিবীর সেই সকল মমতাময়ীর সম্মানে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় দিনটি। আসলে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তবুও 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের সব সাদাহ্লাদ সন্তানের নামে করে দেন যে মা, তার সম্মানে আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের দিনটি। মায়ের সঙ্গে সন্তানের আত্মিক বন্ধন জন্মজন্মান্তরের। অটুট এ বন্ধনের প্রাগা আবেগে তাড়িত হয়ে যুগে যুগে রচিত হয়েছে বহু গান, কবিতা, গল্প আর উপন্যাস। সৃষ্টি হয়েছে বহু কালজয়ী শিল্পকর্ম। বাংলা সাহিত্যেও মাকে নিয়ে অসংখ্য কবিতা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়া, শামসুর রাহমানের কখনো আমার মাকে, হুমায়ুন আজাদের আমাদের মা, আল মাহমুদের নোলক, কালিদাসের মাতৃভক্তি, এমনই কিছু কালজয়ী বন্দনা। পৃথিবীর সকল যুগের সকল ধর্মে মা সম্মান রাখা হয়েছে সবচেয়ে উঁচুতে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করে। তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার শুকরিয়া ও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সূরা লোকমান আয়াত 14। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় মা ডাকের শব্দগুলোর মধ্যেও আছে উচ্চারণগত অদ্ভুত এক মিল। সবগুলো শব্দের শুরুই এম অথবা ম বর্ণটি দিয়ে। জার্মান ভাষায় মাত্টার, ওলন্দাজ ভাষায় ময়েদার, ইতালিয়ান ভাষায় মাদর, চীনা ভাষায় মামা, প্রাচীন মিশরীয় ভাষায় মাত, সোয়াহিলি ভাষায় মামা এবং আফ্রিকান, হিন্দি ও বাংলা ভাষায় মা। কিভাবে এই সাদৃশ্য ঘটল তা আজও এক বিরাট রহস্য। তবে ভাষাবিদ রোমান জ্যাকবসনের পেছনে যুক্তি দেখিয়েছেন যে শিশুরা যখন তার মায়ের দুধ পান করে তখন তারা তাদের মুখভর্তি অবস্থায় কিছু শব্দ করে। সেই শব্দগুলো নাক দিয়ে বের হয় বলে উচ্চারণগুলো অনেকটা মেয়ের মতো শোনা যায়। তাই প্রায় সব ভাষায় মা ডাকে ব্যবহৃত শব্দগুলো মত বা এম দিয়ে শুরু হয়। মা শব্দটির ইংরেজি প্রতিশব্দ মম, যা পূর্বে ব্যবহৃত শব্দ মাম্মার পরিবর্তিত রূপ। ধারণা করা হয় ইংরেজি শব্দ মাম্মা এসেছে ল্যাটিন শব্দ মাম্মা থেকে, যা স্তন বোঝাতে ব্যবহৃত হতো। এই শব্দ থেকে ম্যামেল উৎপত্তি, যা কিনা স্তন্যপায়ী প্রাণীর ইংরেজি প্রতিশব্দ। জানা যায় মা দিবসের সূচনা হয়েছিল প্রাচীন গ্রিসে। সেখানে প্রচলিত ছিল মাতৃরূপী দেবী সিবেল ও দেবী জুনোর আরাধনা। এছাড়া ইউরোপ এবং যুক্তরাজ্যে প্রচলিত ছিল মাদারিং সানডের মতো বেশ কয়েকটি আচার অনুষ্ঠান। সবসময় মায়েদের সম্মানে মাদারিং সানডে পালিত হতো নির্দিষ্ট একটি রোববার। তবে বর্তমানে প্রচলিত মা দিবসের সূচনা হয় 1908 সালে। গত শতাব্দীর শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুল শিক্ষিকা অ্যানা জার্ভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার কথা ভাবলেন। নিজের সেই মহৎ ভাবনা বাস্তবায়নের আগেই 1905 সালের 9 মে মারা যান তিনি। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এন জার্ভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন। বন্ধুবান্ধবকে নিয়ে 1908 সালে তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন। 1914 সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন। এরপর থেকেই মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। বিশ্বের অন্য সব দেশের মতো এবার রোববার 12 মে আমাদের দেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বিশ্ব মা দিবস। সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকেও বিশ্ব মা দিবস 2024 উদযাপন করতে নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে জেলা পর্যায়ে উপপরিচালকদের জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আবাসিক বা অনাবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ডে কেয়ার কর্মকর্তাদেরও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপন করতে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া দিবসটি উদযাপন করতে জেলা, উপজেলা, আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণ কেন্দ্র ও ডে কেয়ার সেন্টারে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বাজেট পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, BE নিউজ।